হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে দাদু ভাই, আসো কাছে বসো। রাধে 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 দাদু ভাই, বলো তো শ্রীকৃষ্ণকে ভগবান কেন বলা হয়? ডাকার মতো ডাকলে তারে তবেই পাওয়া যায়, ওগো আকুল সুরে না ডাকিলে আর দেখা নাই হয়। কারো যদি ধর্মগ্রন্থের ওপর বিশ্বাস থাকে তাহলে শ্রীকৃষ্ণই হলেন সকল বৈদিক সাহিত্যের উপসংহার। বেদ, পুরাণ, মহাভারত, উপনিষদ, বিভিন্ন পঞ্চরত্ন ইত্যাদিতে তাকে পরমেশ্বর ভগবান হিসেবে বর্ণনা করা হয়েছে। ঈশ্বর হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন। তিনি বলেছেন, আমি ঈশ্বর, আমি পরমাত্মা, আমার থেকেই সকল জীবের সৃষ্টি। সাধু সাধু সাধু। ভগবান কাকে বলে? ভগ শব্দের অর্থ হলো ঐশ্বর্য, আর বান শব্দের অর্থ হলো অধিকারী। তাহলে ভগবান শব্দের অর্থ হলো যিনি সমস্ত ঐশ্বর্যের অধিকারী। এখানে ঐশ্বর্য বলতে 6টি গুণ বা ঐশ্বর্যের কথা বলা হয়েছে। সমস্ত ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমস্ত জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য, এই 6টি গুণ যাহার মধ্যে পূর্ণমাত্রায় বর্তমান তাকে ভগবান বা ঈশ্বর বলে। রাধে 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 রাধে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, আমার চেয়ে শ্রেষ্ঠ আর কোনো সত্য নেই, সব আমার উপর নির্ভরশীল। ও মাত্মা গুড়াকেশ সর্বভূতা সয়াস্থিত অহমাদিশ্চ মধ্যং চ ভূতানামন্ত এইব চ। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। রাধে 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 রাধে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করবেন, যাতে আমি আগামী ভিডিওগুলিতে সনাতন ধর্মীয় চেতনার কাহিনীগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারি। রাধে রাধে।